আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল মিলাদুন নবী। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্ম হয়েছিল ১৫০০ বছর আগে। নবীর মিলাদ নতুন হয়েছে নাকি? আমরা আবিষ্কার করছি। কেউ পৃথিবীর নবীর মিলাদ আবিষ্কার করতে পারবো? কোনো বাপের ক্ষমতা আছে? কোনো বাবার ক্ষমতা নাই নবীর মিলাদ আবিষ্কার করবে। কারণ মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। মিলাদ নবী, নবীর জন্ম। আর নবীর জন্ম তো হয়েছে ১৫০০ বছর আগে। আমরা সেই আগমনে ১৫০০ বছর আগে সবাই খুশি হয়েছিল, আজও আমরা খুশি হই। Voice of Reza, the Islamic content creator. কথা বলেন, হয় কি না? বাইরে আমার খেয়াল করেন, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। বাবাজি হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। আজও হাজিদের জন্য সেই স্মৃতি অনুসরণ করা ওয়াজিব করেছে আল্লাহ। সেই স্মৃতি এখনো হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিলেন, বদলা দুম্বা কুরবানি। আজও আমরা কুরবানি করি, এটা একটা স্মৃতি। যাদের উপর বাবা কুরবানি হয় তাদের উপর কুরবানি ওয়াজিব। আজও সেই স্মৃতি আমরা ধরে রাখছি। এটা একটা স্মৃতি। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা কি স্মৃতি, এটা ওয়াজিব করে দিয়েছে। ঠিক আমার দিনের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন। ওই আগমনটা আমাদের কাছে একটা স্মৃতি। বাবাজি সেই স্মৃতি স্মরণ করে আমরা আনন্দিত হই, খুশি হই। আমরা খুশি হই, তাম সৃষ্টি খুশি হয়েছিল, এই জন্য আমরা খুশি হই। কথা কন না বেজারই মন। নবী আইসেন গাল ফুলাই দিবেন না। ইবলিসে গাল ফুলাইছিল, নবী আইসেন আকাম দৌড় হয়ে যাবে। কথা কন শয়তানে বেজার হয়েছিল, পাহাড়ের মধ্যে খুব গড়াগড়ি করেছিল যে মোহাম্মদ নামের নবী এসে গিয়েছে। আমার পাপ, আমি যে পাপাচার করেছি, জাহিলি যুগ বানাইছি, সেই যুগ তো স্বর্ণের যুগ বানাই ফেলে। এই জন্য ও কান্না করছে যে নবীন স্বর্ণের যুগ করে ফেলে। কারণ এত অসভ্য ছিল ওরা উলঙ্গ হয়ে কাবাগর তওয়াফ করত। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য তার ইবলিস কয় এখন তো কাপড় পরাই দিল। কথা কয় না, এই জন্য কান্না করছি। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। অনেকে বলে আগে তো ছিল না, এখন কেন? আমি বলি বাংলায় তো আগে মুসলমানই ছিল না, এখন কেন মুসলমান? কথা কোন ঠিক কিনা? বলে এখন কেন মিলাদুন নবী? আরে কইন বলে আগে তো মুসলমানই ছিল না, এখন কেন রে তুই মুসলমান? আগে মানুষ হিন্দু ছিল বাবা, ধুতি পরতো বাবা, শাহজালাল খুলে খুলে লঙ্গি পরাইছে বাবা। শাহজালাল মুসলমান মারাইছে। যদি আগে আগে ছিল তো হিন্দু আসতো। কথা ঠিক কিনা বলেন? ঠিক বাবাজি। ধর্ম আস্তে আস্তে যেমন সময় লেগেছে, মুসলিম হতে যেমন দেরি হয়েছে, এটা আসতো সময় লেগেছে। কিন্তু নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছে। নবী এসেছিলেন ১৫০০ বছর আগে। নবী আসার কারণে আমার আল্লাহ তাআলা পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছে। আমার আল্লাহ হালাল করেছে জমিনকে, নামাজের মুসল্লা বানাইছে, নিরাপদ নগরী বানাইছে। ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরী বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবী যখন এসে গিয়েছেন বাবাজি, কাফেররা বিরোধিতা করেছে। কখন করেছে? ৪০ বছর বয়সে যখন নবী কালেমার দাওয়াত দিয়েছে। নবী কখন নবী হয়েছেন? আদম যখন মাটি আর পানি,
নবী বলেন তখনও আমি আল্লাহর কাছে নবী। আদম যখন মাটি আর পানি, তখনও আমি নবী, আল্লাহর কাছে নবী। কিন্তু নবীজি নবুয়তের দাওয়াত 40 বছর বয়সে প্রচার করেছেন। এর আগে মানুষ কাফেররা আল আমিন বলেছিল, বিশ্বাসী বলেছিল, নবীকে আল আমিন বলেছিল। তাদের মুখে তারা আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে, আমানতদারি বলেছে। বাবাজি, নবী প্রথমেই যদি এই দাওয়াত কালেমার দিতেন তাহলে তারা সেই স্বীকার করতো না। বাবাজি, তারা 40 বছরের ভিতরে আল্লাহ নবীর সাথে মিশেছে, নবীর পক্ষে সাক্ষী দিয়েছে। নবী 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন তারা দিনের নবীর বিরোধিতা করেছে। এরা কয় বাপ দাদা ধর্মচারী কিতাব পড়া। আমরা দেশে আছে না কিছু লোক, আমরা বাপে করছেন, আমরা গরিব, খোদার সাথে মানে আরো 13 কোটি খোদা আছে। খোদা বলে কি না, বাপেও বুঝছে এরা ঠিক প্রাণের বাণী। কাফেররা বলল বাপ দাদার ধর্মে চুনকালি দিব না। আল্লাহর নবীর বিরোধিতা করলো। আবু জাহেল সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল সন্ত্রাসী, নবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিরোধিতা করেছে। নবীকে কত পরীক্ষা করেছে। হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও বাবা মোহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে। নবী বলেন হাতের মধ্যে কি আছে বললে লাভ কি? আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। দিনের নবী বলেন আমি বলবো না, তোমার হাতেরটাই যদি বলে তুমি কি মুসলিম হইবানি? কারো তাড়াতাড়ি হব। আর কি বল, এমনি আল্লাহর নবী বললেন আমার চাচার হাতের মধ্যে কি আছো তুমি বলে দাও, আমি কে তোমার জবানে বলে দাও। তার হাতের মধ্যে ছিল পাথর। পাথর বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে দিল তিনি হলেন আল্লাহর হাবিব। তখন আবু জাহেল তার হাতের পাথরটা জমিনে নিক্ষেপ করে বাতিজা এত ছোট কালো অত জাদু কেমনে শিখলা? কন্যা নাউজুবিল্লাহ, কন্যা পড়তো কালেমা কি? আসিয়া বলতেছে, কাফেররা বলতেছে মুহাম্মদ জমিনে তো জাদু দেখাইছ, এবার আসমানে দেখাও। নবী কি জাদু দেখায় নাকি? কথা কম, আমার নবী তো জাদু দেখায় না। কয় মুহাম্মদ দুনিয়া তো দেখাইলে এবার আসমানে দেখাও। নবী বলেন আসমানে কি দেখাবো? আসমানের চন্দ্রটাকে 2টা টুকরা করে দেখাও। আমার নবী নবুয়তের হাত এইভাবে ইশারা করেছেন, চন্দ্রটা 2টা টুকরা হয়ে গেছে। আরো জোরে বলে, যেই বিজ্ঞানী বাবাদি চাঁদের দেশে গিয়েছিল, উনি আসার পরে বলেছিল চাঁদের মধ্যে বড় একটা রেখা দেখেছে, চাঁদের মধ্যখানে বড় পাটল দেখেছে, বড় একটা পাটল দেখেছে। এটা ওই পাটল। নবী ইশারা করে 2 টুকরা করেছিলেন, আবার জোড়া লেগেছিল রে। সুবহানাল্লাহ। আপনি তাকেন জমিনে, চন্দ্র হলো আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। নবীকে করেছিল আবেদন চাঁদ করিতে 2 খণ্ড। নবীর ইশারা দেখি চাঁদ 2 টুকরা হয়ে গেল। ও বাবাজি, তারপর মুসলিম হয় নাই। তারা বলে এত জাদু, আসমান জাদু করবাতি যা। এইরকম ভাবে করে আবু জাহেল একবার যুক্তি করলো, নবীকে হত্যা করবে, আর একবার মিটিং করলো। কিভাবে বলে দিল, তার গুন্ডা বাহিনীকে বলল এতটার সময় মুহাম্মদ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য যাবে। তোমরা সেখানে গর্ত খনন করবা, তাকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিবা। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। গর্ত খনন করছে, সে আবার যুক্তি শিখেছে তার গুন্ডা বাহিনীরে, যে দেখিস তার ধরার পরে সে বাঁচার জন্য অস্বীকার করতে পারে আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল। দেখো সাইর আমার দিনে নবী
যেই সময় হুজরা শরীফ থেকে বের হতেন বাবাজি, আল্লাহ বলেন হাবিব আজকে এই সময় যাবেন না, আজ আপনি একটু পরে যাবেন, আজকে আপনি একটু পরে যাবেন, আজকে আপনি এখন যাবেন না। যে সময় নবী যান, আবু জাহেল তো জানে ওই সময় নবী চলে গেছেন, গর্তেতে ফেলে দিছে। সে কিছুক্ষণ পরে বাড়ি থেকে রওনা করেছে, এখনো নবী হুজরাত থেকে বের হন নাই। তার গুন্ডা বাহিনী আবু জাহেলকে বের মারছে, ব্যারিকেড সৃষ্টি করছে, জাতা দিয়ে ধরছে। আবু জাহেল ডেকে বলে আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল রে। তারা বলেন নেতার ওয়ার্ডার। আবু জাহেল বলল সানাই, জাতা দিয়ে ধরে গর্তের মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়ে দেখে তাদের লিডার সন্ত্রাসী আবু জাহেলকে গর্তে ফেলে দিছে, আবু জাহেলকে গর্তে ফেলে দিছে। তখন তারা কান্না করতেছে, আমার দ্বীনের নবী মুহূর্তে হাজির হয়ে গেছে। নবী বলেন চাচা খবর কি? ভাতিজা খবর ভালো না, খবর ভালো না। বাবা রশিয়া নিয়া চারে, রশি যতই চারে আবু জাহেলের কাছাকাছি যায় রশি আর লাগাল মিলে না। আরো যদি বেশি চারে আবু জাহেলের কাছে যায় আর লাগাল মিলে না। দেখা যায় সামান্য বাকি, কিন্তু আরো রশি চাললে আরো সামান্য বাকি থাকে, উঠাইতে পারতেছে না। এবার ডেকে বলে আবু জাহেল বলে ভাতিজা উঠাও রে, জীবনে আর এমন করব না, আমাকে বাঁচায় দাও। নবী বলেন কি করবেন? বাঁচালে আপনি কি করবেন? কই দেরি নাই, উঠি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আল্লাহ নবীর নূরানি হাত মুবারক গর্তের মধ্যে এইভাবে বাড়ায় দিলেন। আবু জাহেল হাতটা লাগাই দিছি, এমনি টান দিয়ে নবী উঠে ফেলেছে। উঠার পরে নবী কো চাচা কালেমা পরে মুসলিম হবেন না? কবাতি যা এত ছোট কালে অত জাদু কেমনে শিখলা রে? এ জাদু ধরছে, এই আবু জাহেল কে ধরছে? এ জানতো ইসলাম তাওহীদি না মুসলিম? আমরা মুসলিম, আমরা মুসলিম। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতির দ্বারা আবেদ হয়। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতির দ্বারা কি হয়? আবেদ হয়। ভালোবাসার দ্বারা মুসলমান হয়। কন্যা সুবহানাল্লাহ। কিসের দ্বারা মুসলিম হয়? ভালোবাসা, ভালোবাসার দ্বারা মুসলিম। বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, বিবিকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, হবে কি না? নিজের জীবনকেও ভালোবাসতে হবে, নিজের জীবনকেই ভালোবাসতে হবে। তিন জিনিসকে মানুষ বেশি ভালোবাসে বাবাজি। প্রথম মানুষের জীবনকে মানুষ ভালোবাসে, জীবনকে রক্ষা করার কারণ, রক্ষা করার জন্য ডক্টরের কাছে যায়, ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকা যায়, তারপর যেন জীবন রক্ষা পায়, তারপর জীবন রক্ষা পায় নারী, এরপর জীবন কি রক্ষা পায়। 2 নম্বরে মানুষ তার সম্পদকে বেশি ভালোবাসে গো, তার সম্পদকে বেশি ভালোবাসে। 3 নম্বর তারা আওলাদকে বেশি ভালোবাসে বাবাজি। সম্পদের চেয়ে, আওলাদের চেয়ে, জীবনের চেয়ে যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসতে পারবে সেই হবে প্রকৃত মুসলিম। সেই হবে কি প্রকৃত মুসলিম, যার জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসে। নবীরে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা গভীর রজনী যখন হয়ে যেত, দয়াল নবী মাঝে মধ্যে উঠে বসে কান্না করতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী কাঁদেন কেন গো? নবীজি বিছানা শক্ত মনে হয়, কষ্ট হয় ঘুমাইতে, এই জন্য মনে হয় কান্না করতেছে।
নবী বলেন, না না আয়েশা, বিছানার জন্য কান্না করি নাই। নবী বালিশ শক্তই মনে হয়, আপনার কষ্ট হয় জন্য কান্না করতেছে। না আয়েশা, এই জন্য আমি কান্না করি নাই। ইয়া রাসূলুল্লাহ, বিবি, আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়েছে, এই জন্য বুঝি কান্না করতেছে। নবী বলেন, না রে আয়েশা। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা মনে হয়েছে। না রে আয়েশা, বাবার কথা মনে হয় নাই, মায়ের কথা মনে হয়েছে। নবী কয়, না না আয়েশা, মায়ের কথা মনে হয় নাই। আম্মাজান আয়েশা বলেন, কি জন্য কান্না করতেছেন নবী? কি কারো কথাই তো আপনার মনে হয় কান্না করতেছেন না। নবী কয়, আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। আমি আমার উম্মতির জন্য কান্না করতেছি। আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। যেই নবী উম্মতের জন্য গভীর রজনীতে বসে বসে কান্না করে, আজকে এই নবীর বিপক্ষে কথা বলতে একটু দ্বিধাবোধ করে না রে। গান গিয়েতে বিসমিল্লাহ সারা কথা ঠিক না? এরকম আছে কি না? একটু সতর্ক হয়ে কথা বলা দরকার। কতটুকু কথা বলবো, যতটুকু ইসলাম বলার কথা বলেছে ততটুকু বলবো। কতটুকু তর্ক করব, যতটুকু ইসলাম তর্ক করতে বলেছে এতটুকু করব, এর বেশি করা যাবে? ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে কারোর সাথে ঝগড়া করা যাবে? ইসলাম যতটুকু ঝগড়ার কথা বলেছে ততটুকু করা যাবে, এর বেশি করা যাবে না। কারোর সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, কারোর সাথে ভাঙবো কার জন্য? কথা শোনা। কারোর সাথে মহব্বত রাখবো কার জন্য? কারোর সাথে মহব্বত দূর করবো কার জন্য? আমার ব্যক্তিগত জন্য যেন কিছু না হয়, লিল্লাহ, সন্তুষ্টি কার? আল্লাহকে আমার হাবিবের খুশি, আমি খুশি। আমার হাবিব সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার বাণীর বাবানি, রবিউল আউয়াল মাসে সুন্নি জনতা বাবাজি মুবারক রেলির আয়োজন করে, সুন্নি সম্মেলনের আয়োজন করে, তাবারকের আয়োজন করে, গোস্ত পোলাও পাখায়, খাবার খাওয়ায় বাবাজি। অনেকেই বলে তারা রবিউল আউয়াল খাবার খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য করে। আমি বন্ধু, শুধু রবিউল আউয়ালে এক মাস শুধু সিন্নি খাই না, আমরা সারা বছর সিন্নি খাই। হ্যাঁ, আমরা কি সারা বছর? বন্ধু, খালি রবিউল আউয়ালে খাই না, সারা বছরই খাই। তুমি আয়া দেখো কথা খায় না, এই জন্য রাগ করে লাভ আছে? আমরা সিন্নি খাওয়ার জন্য করি না, নবীর ভালোবাসায় কথা বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা প্রতি রবিউল আউয়ালের 12 তারিখ বাড়ির মধ্যে, তখন নবী বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা রসুলের কাছ থেকে দূর হয়ে যাবে যারা মন গড়া ইসলাম পালন করেছে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবানি, খেয়াল করেন ভালো করে, মিলাদুন নবী যদি বেদাত হয়, হারাম বিদাত হয় মিলাদুন নবী, তাহলে সিরাতুন নবীও বাবা হারাম বিদাত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী জায়েজ। যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী জায়েজ। যেই দলিলে বুখারী শরীফ খতম করে দোয়া করা যায়, বাবাজি লাইলাতুল কদরে 27 তারিখ কোরআন খতম করা হয়। কোন সাহাবী বাবা আল্লাহর নবী কোনদিন 27 তারিখ খতম করেন নাই, এরকম তারাবি পড়েন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দিনের নবী বুখারী খতম করে গরু জবাই করে বাবা এইভাবে তাবারক করে খান নাই, খাইছে? খান নাই।
আজিম, তাহলে এটা হারাম বিদাত মিলাদুন নবী সিরাতুন নবী হতে পারে? হতে পারে? খেয়াল করেন, ভালো করেন, প্রাণের বাবাদি শুকরিয়া আদায় করবে আল্লাহর নবীর। নবী এসেছিলেন, শুকরিয়া আদায় করব। পদ্ধতি ভিন্ন হতে পারে। কেউ মাহফিল করে শুকরিয়া আদায় করতেছে, কেউ ঘরে মিলাদ পরে করতেছে, কেউ বাবা তাবারুক করতেছে, কেউ মুবারক রেলি করে করতেছে। তুমি যদি না পারো বাবা, অন্তত রোজা রেখে তুমি মিলাদুন নবী পালন করো, একভাবে হইল করো, বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করবা না, নবীর বিরোধিতা করতেছ। নবীর বিরোধিতা করলে মরতে দেরি, কবরে গজব ধরতে দেরি করবে না রে। তোমরা তো বলো নবী মিলাদুন নবী পালন করেছে রোজা রাখিয়া, তাহলে তোমরা রোজা রাখিয়া হলো পালন করো। কথা বলো, রোজা রাখিয়া হলো পালন করো বাবা। গালাগালির দরকার নাই, বকাবকি দরকার নাই। আল্লাহর নবী বলেছেন প্রতি সোমবার নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রতি সোমবার দিনের নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিনের নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন বৃহস্পতিবার আমি বাবার পেশানির থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, আর সোমবার আমি নবী পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়া আদান রোজা রাখি। আর বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী সোমবার বৃহস্পতিবার সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন না বাবাজি। আমরাও রাখি, যে পারে সে রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার নবী রেখেছিলেন, আমরা রাখি। আর রবিউল আউয়ালে নবী এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। এটা আমাদের কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে রে। এই বছর নবী আসবেন না, কথা বলে। অনেকে বলে আমরা নাকি বলি এই বছর নবী আসবেন, এটা মিথ্যা কথা, এটা অপবাদ, জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এরকম মিথ্যা কথা বলে জঘন্য অপরাধ করবেন না। এই কথা কেন বলবেন বাবাজি? আমরা তো ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা স্মৃতি। নবী এসেছিলেন, আসার সময় সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেই খুশিতে আমরা খুশি হই, আনন্দিত হই। কারণ ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাসর রাত বাবা একদিনই হয়, প্রতিদিন বাসর রাত হয় না রে। প্রথম বিবাহতে হয়, দ্বিতীয় বিবাহ হয় না রে। কদিন পরে বিয়া করে গেলে বাসর রাতে কথা হয় না। ধরে কর প্রথম বিবাহ বিবাহ, পরের বিয়ারে তো আমরা দেশের বিয়াহই হয় না, সে হয় আঙ্গা। কথা হয় না, পরের বিয়ারে কি বিয়াহই হয় না। তো আল্লাহ আঙ্গা করছে, তে মরছে, করছে দেখি মরছে, টাইট মরছে। এর মতন দুঃখে আর কেউ। মহিলা মানুষ খুব গরম, মহিলা মানুষ কি আল্লাহ কাছে ওয়াহি সাবধান, একটা করিস, ইনসাফ করতে বলেছে। কি করতে? ইনসাফ। ইনসাফ করতে পারবেন না দুটা করে, একটাই বাধা। কথা বলা